বিপিএল এর ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে ফরচুন বরিশাল। একাডেমি মাঠে দুপুরে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর করেছে প্র্যাকটিস। নেটে দীর্ঘক্ষণ প্রস্তুতি নিয়েছেন ব্যাটাররা। বোলারদের নিয়ে হয়েছে আলাদা সেশনের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করেননি শাম। নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও কাইল মায়ার্স। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাল শেষ প্রস্তুতি। মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, শিরোপা ছাড়া আর কিছু ভাবছেন না। বরিশাল আর নাজমুল শান্তর আলাদা অনুশীলন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলীয় স্বার্থ ও টিম কম্বিনেশনের কারণে বরিশাল একাদশে সুযোগ। দলটির কোচ মিজানুর রহমান বাবুল এবার শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের জন্য আগের দিন ঢাকায় আসছেন পরামর্শক মুস্তাক আহমেদ। একাডেমি বরিশালের দলীয় অনুশীলন তার 2 ঘন্টা আগে আউটারে নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং প্র্যাকটিসে সিরিয়াস। নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টায় শান্ত, কিন্তু তা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ফাইনালেও বরিশাল একাদশে হয়তো জায়গা হবে না। জেনে বুঝেই সময় নষ্ট না করে শুরু করে দিয়েছেন জাতীয় দলের প্রস্তুতি। জাকের আলী অনেক অধিনায়কের সঙ্গী, বিসিবি কোচ সোহেল ইসলামও তাদের দিয়েছেন টিপস। জাতীয় দলের অধিনায়ক বিপিএলে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে। বরিশাল কোচ বললেন তাদের কাছে দল আগে। তাহলে এই প্রশ্নটা উঠতেই পারে, জাতীয় দলে কিভাবে নাজমুল হোসেন শান্তর উপর ভরসা করবে বাংলাদেশ? শান্ত আমাদের টিমে ছিল, আমরা তাদেরকে খেলিয়েছি, দিকে হয়তো তার রান করতে পারেনি। সো আমাদের টিমে অনেক প্লেয়ারই আছে যারা একটা ম্যাচও খেলেনি। তো আগে তো টিম দেখতে হয়, তো সময় থাকে প্লেয়ারদের যে অফ ফর্ম যায়। হ্যাঁ, তো তার এই খেলার মধ্যে আর এই ফরম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়। শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে। অধিনায়ক আগেভাগে প্রস্তুতি শুরু করলেও জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে শনিবার। লম্বা সময় ধরে বিপিএল খেলে ক্লান্ত ক্রিকেটারদের জন্য কিছুটা শিথিলতা থাকবে। স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ আসছেন শুক্রবার। 5 দিনের অনুশীলন শেষে 13ই ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের বিমানে উঠবেন টাইগাররা। ভারতের বিপক্ষে 20 ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নারী ফুটবল ভিকটিম কার্ড খেলছে নারী ফুটবলাররা। অভিযোগ কোচ পিটার বাটলার তদন্ত কমিটির মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে বিদ্রোহী ফুটবলাররা থাকবেন নয়তো। আরও বেড়েছে নিজেদের সিদ্ধান্তে অনড় হেড কোচ পিটার বাটলার ও বিদ্রোহী নারী ফুটবলাররা। তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে দুপক্ষই। আমি স্পষ্টভাবে বলেছি, যেসব অভিযোগ তোলা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। ওরা ভিকটিম কার্ড খেলছে, আর বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ওরা এসব বলে বেড়াচ্ছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া উচিত। বাটলারের অধীনে না ফেরার ঘোষণায় যখন অটল 18 নারী ফুটবলার, তখন ইংলিশ কোচও হাঁটছেন কঠিন পথে। সাফ কথা, শৃঙ্খলার প্রশ্নে কোনো সমঝোতা নয়। আমি নির্দিষ্ট সংখ্যক ফুটবলারের কথা বলেছি, হয় তারা থাকবে নয়তো আমি। এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, এখানে সমঝোতার কিছুই নেই। ওরা থাকলে আমি থাকবো না, একদম পরিষ্কার। বুধবার গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাটলার আরও একবার তুলে ধরেছেন দলের শৃঙ্খলার গুরুত্ব। তার মতে, যার অভাবে নির্দিষ্ট গণ্ডিতে আটকে আছে মেয়েদের প্রতিভা। বাংলাদেশ 2বারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন ফুটবলার বিদেশে খেলে? তার কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। এখানে যা চলছে এটা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা তদন্ত কমিটির। বাটলারের বিশ্বাস, সঠিক সিদ্ধান্তই নেবে ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন জাতীয় দলের নারী ফুটবলার সুমাইয়া। রাজধানীর মতিঝিল থানায় জিডি করেন তিনি। তার সাথে ছিলেন ফেডারেশন ম্যানেজার খালিদ মাহমুদ নওমি। কয়েকদিন ধরে ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধ নিয়ে সরগরম ফুটবল অঙ্গন।
মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি অভিযোগ করেন, গেল কয়েকদিন ধরে অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি। তার প্রেক্ষিতে বুধবার আইনের আশ্রয় নিলেন। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা নিয়ে শঙ্কায় প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তাই অস্ট্রেলিয়া কামিন্স না খেললে অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে স্টিভেনের হাতে। এদিকে 12 আম্পায়ার ও 3 ম্যাচ রেফারির নাম ঘোষণা আইসিসি, যেখানে আছেন বাংলাদেশের শরফুদ্দোল্লা ইবনে ভারতীয়। টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহ আগে নতুন অধিনায়কের খোঁজে ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরনো গোড়ালির ইনজুরি নতুন করে জেঁকে বসেছে প্যাট কামিন্সের, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কায়। কামিন্স না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্টিভেন স্মিথ, ভাবনায় আছে ট্রাভিস হেডও। একই অবস্থা জশ হ্যাজলউডকে নিয়েও। বর্ডার গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়েন অজি পেসার। তার বিষয়েও সিদ্ধান্ত নিতে আরও কয়েকটা দিন সময় লাগবে অস্ট্রেলিয়ার, যদিও দুজনেই আছেন 15 সদস্যের প্রাথমিক স্কোয়াডে। দুশ্চিন্তায় ভারতও। 14 মাস পর ঘরের মাঠে ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও 3 ম্যাচ সিরিজের প্রথম দুটিতে স্কোয়াডে রাখা হয়নি জসপ্রীত বুমরাকে। পিঠের ব্যথা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ভারতীয় পেসার। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলছে পুনর্বাসন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা খেলতে না পারলে মহা বিপদে পড়বে ভারত, এমনটাই দাবি সাবেক কোচ রবি শাস্ত্রীর। ঠিক 2 সপ্তাহ আগে টুর্নামেন্টের 12 আম্পায়ার ও 3 ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন শরফুদ্দোল্লা ইবনে শহীদ। বিশ্বকাপে 5 ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই এলিট আম্পায়ারের। 12 জনের মধ্যে 6 জনের অভিজ্ঞতা আছে 8 বছর আগের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনের, বাকি 6 জনের প্রথম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন এলিট প্যানেলের সদস্য অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তালিকায় নেই কোনো ভারতীয়, যদিও এলিট প্যানেলে থাকা নিতিন মেননকে রাখতে চেয়েছিল আইসিসি, তবে ব্যক্তিগত কারণে পাকিস্তান ভ্রমণে অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি। সাফায়েত মিদুল, চ্যানেল 24। ব্রাদার্স ইউনিয়নকে এই নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন জামাল ভুঁইয়া। এর দ্বিতীয় পর্বে খেলবেন গোপীবাগের ক্লাবটিতে। আবার অনুশীলনও শুরু করেছেন কমলা জার্সিতে। ব্রাদার্সের সঙ্গে চুক্তি করার কথা নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার আমির খান। প্রথম লেগে আবাহনী জার্সিতে খেলার কথা থাকলেও পারিশ্রমিক ইস্যুতে শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানান। সেশন শেষ হয়ে যাওয়ায় কোনো দলে যোগ দেয়া হয়নি। ব্রাদার্সের জার্সি গ্রহণ করে দলটিতে খেলার জানান দিয়েছিলেন। 21 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয়। প্রথম দিনই মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। প্রতিপক্ষ অবশেষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল, তবে বন্ধ হয়ে যাওয়া সেই প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট ও ঢাকা নারী দল অংশ প্রীতি ম্যাচে। আকেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারুণের উৎসব উপলক্ষে মেয়েদের ফুটবল ম্যাচ হয়, যেখানে স্বাগতিক জয়পুরহাট 1-0 হারিয়েছে ঢাকাকে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। জানুয়ারি নারী ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন খেলার মাঠে হামলা চালিয়ে এর বেড়া ভাঙচুর করা হয়। পর হামলাকারীরা ক্ষমা চেয়েছেন তদন্ত কমিটি। সারা দেশে সব জেলায় ফুটবল লীগ আয়োজন করতে বদ্ধপরিকর ফুটবল ফেডারেশনের জেলা লীগ কমিটি। এবার প্রথম সভায় বসেছিল কমিটি। রোজার আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে 10 থেকে 12টি জেলায় লীগ কমিটি, যারা আগ্রহ প্রকাশ করেছে প্রাথমিক। ঈদের পর বাকি জেলায় লীগ আয়োজনের ইচ্ছা কমিটির। সব জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে সমস্যা আছে, এখানে তাগাদা দিয়ে বা এডহক কমিটি গঠনের মাধ্যমে লীগের কার্যক্রম করার ইচ্ছা। যদি কোনো জেলা লীগ আয়োজন না করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করবে তারা, তাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সুপার বোলে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ওয়ারলেন্সের সিজার সুপারডোমে 10 ফেব্রুয়ারি হবে সুপার বোল। খেলবে কানসাস সিটি ও ফিলাডেলফিয়া ইগলস। এনএফএল এর সমালোচক ট্রাম্পের আগমন ঘিরে অতিরিক্ত 2000 আইনশৃঙ্খলা বাহিনী করেছে প্রতিরক্ষা বিভাগ। টানা 4 বছরের ধারাবাহিকতা ইতি টেনে এবার আসরে থাকছে না বর্ণবাদ বিরোধী রেসিজম মুভমেন্ট। পরিবর্তে চুজ লাভ প্রচারণা চালু হবে। ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে
করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।